বাংলাদেশ জামাত ইসলামীকেই ভোট দিয়েছে, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে ডিপ স্টেটের সহযোগিতার মধ্য দিয়ে, মিডিয়া কোয়ের মধ্য দিয়ে তারা এই রেজাল্টটাকে ছিনতাই করেছে। যার কারণে আমরা 3 মাস অতিবাহিত হলো এই সরকারের বয়স। এই 3 মাসের মধ্যে পৃথিবীর ইতিহাসে এবং শুধু বাংলাদেশের রাষ্ট্র ইতিপূর্বে যারা সরকার গঠন করেছিলেন তাদের ইতিহাস যদি পর্যালোচনা করি, 3 মাসের মধ্যে জনগণের মধ্যে এত অসন্তোষ কখনোই দেখা যায়নি। এমন অসন্তোষ তৈরি হয়ে গেছে, খোদ প্রধানমন্ত্রীকে দেখার পরে ভয়াবহ স্লোগান দিয়েছে। এটি একটি রাষ্ট্রপ্রধানের জন্য কত বড় অপমানজনক, এটি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কতটা অপমানজনক, এটা তারাই বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে কিন্তু প্রকাশ করতে পারে, বুঝেও বোঝে না। আসলে এই যে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে 3 মাস যেতে না যেতেই বাংলাদেশের মানুষ এই সরকারের প্রতি এতটাই বিদ্বেষ, এতটাই অসন্তোষ যে তাদেরকে দেখে ভয়াবহ স্লোগান দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আপনাদের সাথে নেই, আমরা আপনাদেরকে পছন্দ করি না, এবং যত দ্রুত আপনার এই ক্ষমতার মসনদ থেকে বিদায় হবেন তত বেশি আমরা খুশি হব। আজকে পত্রিকার পাতা খুললেই কষ্ট লাগে, যখন প্রতিদিন সকালবেলা ওই পত্রিকার পাতা খুলি অথবা তার আগের দিন যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন ওই নিউজ গুলো পেতে থাকি, শুধুমাত্র খুন, ধর্ষণ, রাজনীতি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, পুরো দেশটা যেন একজন স্বর্গ রাজ্য পরিণত হয়েছে। রামেসার মতো ওই 7 বছরের শিশু সন্তানরা পর্যন্ত আজকে রেহাই পাচ্ছে না। এই সকল ধর্ষণের পৃষ্ঠপোষক হলো ওই বিএনপি। এটি তারা প্রমাণ করেছে। রংপুরের ওই পীরগঞ্জের এই ঘটনা থেকেই তারা প্রমাণ করেছে যে প্রত্যেকটা ধর্ষণের ঘটনার সাথে তারা নিজেরা জড়িত এবং তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে। একটা রাজনৈতিক দল কতটা নৈতিক চরিত্রহীন হলে পরে আরেকজন নেত্রীর কাছে ফোন করে বলতে পারে যে আমাদের ঢাকা থেকে একজন রাজনৈতিক আমাদের উদ্যতন নেতা আসতেছেন, তার মনোরঞ্জনের জন্য 14 থেকে 16 বছরের একজন যুবতী প্রয়োজন, তুমি এটা ম্যানেজ করে দাও। এর চাইতে জঘন্য রাজনীতিবিদ আর হতে পারে না। এটি হলো বিএনপির কালচার, এটি হলো বিএনপির নেচার। সুতরাং এই